ভাবুন তো একজন সাধারণ পিয়ন যার কাজ ছিল অফিসে চিঠি বিলি করা আর অফিসের লোকেদের চা পৌঁছে দেওয়া, সেই মানুষটাই পরবর্তীতে তৈরি করলো ভারতের সবচেয়ে সফল আঠা ব্র্যান্ড ফেভিকলকে, যার ভ্যালুয়েশন আজকে প্রায় 18 বিলিয়ন ইউএস ডলারেরও বেশি। আর মজার ব্যাপার হলো এই ব্র্যান্ডের কোনো প্রতিদ্বন্দ্বী আজ অবধি টিকতে পারেনি, কারণ ফেভিকল শুধু আঠা বিক্রি করেনি, ফেভিকল একটা সংস্কৃতি তৈরি করে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব একজন পিয়ন কিভাবে তৈরি করলেন কোটি টাকার কোম্পানি, ফেভিকলের ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, পিডিলাইট কিভাবে বাজার দখল করলো, আর কেন ফেভিকলের সাথে কোনো কোম্পানি লড়াই করতে পারে না। আর এই কেস স্টাডি থেকে আপনারা কি শিখতে পারেন। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। গল্পটা শুরু হয় 1950-এর দশকে। একজন সাধারণ মানুষ বলবন্ত পারেখ, যিনি পরে বিকেপি নামে পরিচিতি পান, তিনি কাজ শুরু করেছিলেন একটি আইনজীবী অফিসের পিয়ন হিসাবে। তিনি বলতেন যে লোকেরা ভাবতো যে তার কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু সে তার ভবিষ্যৎ নিজের হাতেই গড়ে তুলেছেন। বলবন্ত তখনও জানতেন না যে তিনি ভারতের সবচেয়ে বড় অ্যাডহেসিভ ব্র্যান্ডকে বানাতে চলেছেন। একদিন তার চাকরি চলে যায়। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে তার ভাইকে ফোন করেন, তার নাম ছিল সুশীল পারেখ। দুজনে মিলে ঠিক করেন যে নিজেদের কিছু একটা করতে হবে, আর এখান থেকে শুরু হয় পিডিলাইট ইন্ডাস্ট্রির জার্নি। দেখুন ফেভিকল আসলে কি। ফেভিকল হলো সাদা সিমেন্ট ভিত্তিক সিনথেটিক আঠা, আর এই ফেভিকলকে তৈরি করা হয়েছিল কাঠের কাজ, ফার্নিচারের কাজ এবং কার্পেন্টারদের হেভি বন্ডিং কাজের জন্য। তবে আগেকার বাজারে আঠা মানেই ছিল অ্যানিমেল গ্লু, যেটাকে বানানো হতো ডেড অ্যানিমেলদের স্কিন আর হাড় দিয়ে। ভয়ঙ্কর গন্ধ ছাড়তো, আঠাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত, দুর্বল বর্নিং ছিল আঠাটার, আর কাজ করতেও কার্পেন্টারদের অসুবিধে হতো। মানে এই অ্যানিমেল গ্লু ছিল কার্পেন্টারদের জন্য একটা নন রিলায়েবল প্রোডাক্ট। কিন্তু ফেভিকল এসে এই সমস্যার সমাধান করলো। একটা গন্ধহীন, টেকসই এবং ওয়াটারপ্রুফ এবং লং লাস্টিং অ্যাডহেসিভ দিয়ে এই সমস্যাটার সমাধান করলো ফেভিকল, যার ফলাফলস্বরূপ কার্পেন্টাররা বলল ইয়ে ফেভিকল কা মজবুত জোড় হ্যাঁ, টুটেগা নেই। চলুন এইবার আমরা দেখি ফেভিকল ঠিক কখন বাজারটিকে দখল করলো। দেখুন ফেভিকল এসেছিল 1959 সালে, কিন্তু ব্র্যান্ডটার আসল উত্থান হয়েছিল 1960 থেকে 1980 সালের মধ্যে। কারণ এই সময় ইন্ডিয়াতে ফার্নিচার মার্কেট বুম করছিল, নতুন বাড়ি, নতুন দোকান, নতুন অফিস এই সবই হচ্ছিল, আর কার্পেন্টারদেরও চাহিদা বাড়ছিল, কিন্তু তাদের কাছে ভালো আঠার অভাব ছিল। আর এই ফেভিকল আসার পরেই সেই অভাবটাও তাদের পূরণ হয়ে যায়। দেখুন ফেভিকল সব থেকে বেশি ব্যবহার করা হয় ফার্নিচার ইন্ডাস্ট্রিতে, ইন্টেরিয়র ডিজাইন ইন্ডাস্ট্রিতে, কার্পেন্টারিতে এবং হোম কনস্ট্রাকশনে। ভারতের গ্রাম হোক বা মফস্বল হোক বা কোনো শহর হোক, সব জায়গাতে কার্পেন্টারদের টুলবক্স খুললে একটা ঠিক ফেভিকলের ডিব্বা আপনি দেখতেই পাবেন। এমনকি কোম্পানির সার্ভে বলে যে 90% কার্পেন্টাররা ফেভিকলকে ইউজ করে। এটা শুধু প্রোডাক্টের ব্যবহার না, এটা প্রোডাক্টের একটা সংস্কৃতি তৈরি করে দিয়েছে। দেখুন আপনাদের মনে এইবার প্রশ্ন আসতেই পারে যে ফেভিকল কেন এত জনপ্রিয়। দেখুন প্রথম কারণ হলো প্রবলেম সলভ পারফেক্টলি। ফেভিকল এমন এক আঠার বন্ডিং দিল যেই বন্ডিংটা অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো আঠা আগে দিতে পারেনি। দ্বিতীয় কারণ হলো কার্পেন্টারদের সঙ্গে রিলেশনশিপ মার্কেটিং। পিডিলাইট সরাসরি বাজারে গিয়ে কন্ট্যাক্ট না করে তারা কন্ট্যাক্ট করেছে ওয়ার্কশপ, ট্রেনিং, লয়্যালটি প্রোগ্রাম, ফ্রি টুলস, গিফটস, ফেস্টিভ্যাল, এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে, যার ফলে কার্পেন্টাররা বলতে শুরু করলো যে ফেভিকল আমাদের ফ্যামিলি। তৃতীয় কারণ হলো লেজেন্ডারি অ্যাডভার্টাইজিং। দেখুন ফেভিকলের অ্যাড মানে হাসি আর ক্রিয়েটিভিটিতে ভরা, যেমন বাসের ছাদে ভিড়ে মানুষ আটকে আছে, বা ফেভিকলের চেয়ার থেকে কেউ উঠতেই পারছে না। আর এই হাস্যকর বা ক্রিয়েটিভ অ্যাডগুলোই ফেভিকলকে আলাদা করেছে অন্যান্য ব্র্যান্ডগুলোর থেকে। চতুর্থ কারণ হলো ডিস্ট্রিবিউশনের পাওয়ার। দেখুন গ্রাম থেকে শহর সব হার্ডওয়্যারসের দোকানে ফেভিকল ঠিক আছেই। পঞ্চম কারণ হলো জিরো কম্পিটিশন। অনেকেই বাজারে ঢুকতে চেয়েছে, কিন্তু ফেভিকলকে কেউ হার মানাতে পারেনি, কারণ ফেভিকল কোনো একটা সাধারণ প্রোডাক্ট নয়, এটা ট্রাস্ট, কালচার এবং রিলেশনশিপের যোগফল। দেখুন বলবন্ত পারেখের মূল মন্ত্র ছিল প্রধানত তিনটি। প্রথম কারণ হলো প্রোডাক্ট কোয়ালিটি হবে আনবিটেবল। তিনি বলতেন যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট বানালে কাস্টমারদের বন্ডিং হবে খুব মজবুত, যার ফলে গ্রাহকরা বারবার ফিরে আসবে। দ্বিতীয় কারণ হলো সাপ্লাই চেন। দেখুন পিডিলাইট নিজেদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে এতটাই শক্তিশালী করেছিল যে আপনি দেশের যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে ফেভিকলকে দেখতে পাবেন। আর তৃতীয় কারণ হলো ফাস্ট অ্যাপ্রোচ। তিনি কার্পেন্টারদের সেলিব্রিটি বানিয়ে দিয়েছিলেন। ট্রেনিং, ফেস্টিভ্যাল গিফট দেওয়া হয় তাদেরকে,
এর সাথে রেসপেক্ট এবং আইডেন্টিটিও দেওয়া হয় কার্পেন্টারদের। একজন সাধারণ পিয়নের মধ্যে এত বড় ভিশন ছিল কারণ তিনি জানতেন যে কাস্টমার কানেকশন ইজ স্ট্রঙ্গার দ্যান প্রোডাক্ট ইটসেলফ। তো বন্ধুরা, ফেভিকল বা পিডিলাইটের কেস স্টাডি থেকে আমরা কি শিখতে পারি? লেসন নাম্বার 1, শুরুটা ছোট হলেও যে ভবিষ্যৎটাও ছোট্ট হবে তা কিন্তু নয়। একজন সাধারণ পিয়ন থেকে বিলিয়নিয়ার হয়ে যায় যদি তার ভিশন থাকে। লেসন নাম্বার 2, প্রোডাক্ট সলভ প্রবলেম ইজ ইকুয়াল টু বিজনেস গ্রোথ। ফেভিকল এমন একটা কঠিন সমস্যাকে ধরেছিল যেটাকে সবাই এড়িয়ে যাচ্ছিল। লেসন নাম্বার 3, কমিউনিটি ইজ ইকুয়াল টু মোট। কার্পেন্টার কমিউনিটি ফেভিকলকে আনবিটেবল করে দিয়েছে। লেসন নাম্বার 4, ব্র্যান্ডিং মেক্স প্রোডাক্ট ইমমর্টাল। মজবুত জোর ইজিক্যাল টু ফেভিকল, এই ট্যাগলাইনটাই ফেভিকলকে আজও জীবিত করে রেখেছে, আর এই ট্যাগলাইনটাই ফেভিকলের জন্য আজও আইকনিক। লেসন নাম্বার 5, রিলেশনশিপ বিটস কম্পিটিশন। যেই ব্র্যান্ড মানুষকে রেসপেক্ট দেয় সেই ব্র্যান্ডকে মানুষ কখনো ছাড়ে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, কারণ আমি প্রত্যেক সপ্তাহে এমনই একটি রিয়েল অথেন্টিক কেস স্টাডি নিয়ে আসি। আর আপনি যদি এই রকম বিজনেস রিলেটেড কেস স্টাডি দেখতে চান তাহলে একবার এই প্লেলিস্টটাতে ক্লিক করে দেখুন। দেখা হবে পরের সোমবার বিকেল 4টের সময়। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা, ভালো থাকবেন।